আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 1 নন মেজরের চ্যাপ্টার 3 ঘূর্ণন গতি থেকে একটি থিওরি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 3.15 আর্টিকেল। এখানে বলা আছে একটি পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে সর্বশেষ 2021 সালে এসেছিল। আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি থিওরাম। আমি একটু সারসংক্ষেপ বলে দিই। আমাদের হচ্ছে একটি গোলাকার যে চাকতি রয়েছে, এই চাকতির একটি ব্যাস দেওয়া আছে এবি। এই ব্যাসের সাপেক্ষে মূলত আমাদের হচ্ছে জড়তার ভ্রামক যে আই তা নির্ণয় করতে হবে। তো আমরা হচ্ছে প্রমাণ অংশে চলে যাই। মনে করি কোনো গোলাকার চাকতির ভর, আমরা একটি গোলাকার চাকতি কল্পনা করলাম, এর ভর আমরা ধরে নিই হচ্ছে এম এবং ব্যাসার্ধ হচ্ছে আর। অর্থাৎ এই টোটাল অংশের যে ব্যাসার্ধ, আমরা জানি হচ্ছে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ এই যে আমাদের যে ব্যাসার্ধ, এটা আমরা ধরে নিলাম আর। এর যে কোনো ব্যাস, অর্থাৎ এই যে ব্যাসার্ধ, এখন আমরা ব্যাস কল্পনা করব এবি। এই এবি এর সাপেক্ষে আমাদের যে জড়তার ভ্রামক রয়েছে আই, তা আমাদের নির্ণয় করতে হবে। এখন এর প্রতিসাম্যর কারণে, অর্থাৎ এই ব্যাসের প্রতিসাম্য হচ্ছে সিডি আমরা কল্পনা করলাম। এই সিডির কারণে অপর একটি লম্ব ব্যাস, অর্থাৎ এটার নাম হবে কি লম্ব ব্যাস। এটা আমরা শুধুমাত্র ব্যাস কল্পনা করেছি, এটা আমাদের হয়েছে লম্ব ব্যাস। এই লম্ব ব্যাস সিডি এর সাপেক্ষে আমাদের চাকতির যে জড়তা ভ্রামক আই, এটা হবে আই। এই লম্ব ব্যাস সিডি এর সাপেক্ষে আমাদের এই চাকতির যে জড়তার ভ্রামক তা হবে আই। এখন চাকতির যে আমাদের কেন্দ্র কি রয়েছে, আমরা দিয়েছি কেন্দ্র হচ্ছে ও। এই ও দিয়ে অতিক্রান্ত হবে এবং চাকতির তলের সাথে, অর্থাৎ এই চাকতির যে তল রয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা চাকতি। এই চাকতির যে তল রয়েছে, এই তলের সাথে আমাদের একটি লম্ব অক্ষ হবে। এই লম্ব অক্ষের নাম আমরা দিলাম হচ্ছে পি কিউ। এই সাপেক্ষে আমাদের এটা হচ্ছে কি, আমাদের শুধুমাত্র আগে জড়তার ভ্রামক ছিল আই, অর্থাৎ শুধুমাত্র ব্যাসের সাপেক্ষে। এখন আমরা যখন এই লম্বের সাথে তল বরাবর লম্বের সাথে যখন তুলনা করবো, সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে পি কিউ, অর্থাৎ এই যে লম্ব বরাবর, এই জন্য আমরা দিয়েছি পি কিউ বিবেচনা করি। এখন আমরা হচ্ছে লম্ব অক্ষের যে উপপাদ্য রয়েছে সেই অনুসারে পাই। আমরা হচ্ছে প্রথমে দিব হচ্ছে তল বরাবর যেই আমাদের ভ্রামক রয়েছে পি কিউ সমান সমান হচ্ছে 2i, এটা আমরা হচ্ছে জানি। এখন আমরা হচ্ছে আইটা এই পাশে নিয়ে আসবো, বা আই সমান সমান এই 2 হয়ে যাবে এখানে হাফ, আর এখান থেকে হচ্ছে পি কিউ। আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই। এখানে জড়তার ভ্রামক ও চক্রবর্তীর ব্যাসার্ধ চক্রবর্তী ব্যাসার্ধ অনুসারে, অর্থাৎ আমরা এখানে কি করলাম, আমাদের জড়তার ভ্রামক যে আই রয়েছে, এই আই এবং চক্রবর্তীর ব্যাসার্ধ অনুসারে আমরা যে সূত্র জানি সেই অংশটিকে বসিয়ে দিব। এখানে জড়তার ভ্রামক এই ক্ষেত্রে কি ছিল, পি কিউ। আমরা পি কিউ বসিয়ে দিলাম। তার পরবর্তীতে এখানে আমরা হচ্ছে চক্রবর্তী ব্যাসার্ধ জানি হাফ এম আর স্কোয়ার, এইটা হবে আমরা জানি। এখন আমরা কিন্তু পি কিউর মান পেয়েছি। আমরা যদি এটা 1 নং ইকুয়েশন দিই, এখন এই পি কিউর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, সেই ক্ষেত্রে আমরা পাই 1 নং সমীকরণে আই পি কিউ এর মান বসিয়ে পাই। এখন যদি আমরা মান বসাই, এই আই সমান সমান আমরা পাই আই সমান সমান, আর এই ক্ষেত্রে দাঁড়ায় আমাদের যে এম আর স্কোয়ার রয়েছে এইটা, আর এই 2 গুণ করলে আমরা পাইছি নিচে 4, আর এখান থেকে এম আর স্কোয়ার, এই টোটাল অংশ সমান সমান আমরা এটা পেলাম। এটাই মূলত হচ্ছে আমাদের জড়তার ভ্রামক যে নির্ণয় করতে বলেছে এই অংশটুকু। আমি এই অংশটুকু আবারও বলছি, আমরা শুধুমাত্র এই অংশে পি কিউ, এই যে আই পি কিউ এর মানটুকু বসিয়ে দেব। এই মানটা আমরা বসিয়ে দিলে এখানে এই 2 হয়ে যায় 4, আর আমার এম আর স্কোয়ার এটা আমরা হচ্ছে ওপরে লিখলাম। এখন আমরা লিখতে পারি এটাই নির্ণয় জড়তার ভ্রামক, এটি নির্ণয় জড়তার ভ্রামক। এবং চাকতির যে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্ষেত্রে চাকতির চক্রগতি, আমরা যেহেতু এখানে চক্রগতি মান বের করেছি, আমরা লিখবো চক্রগতির ব্যাসার্ধ কে সমান সমান হচ্ছে r/2 হবে। এটাই ছিল তো আমাদের হচ্ছে এই অংশের প্রমাণ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে আরেকটি থিওরি নিয়ে আলোচনা করব। এখন আমরা হচ্ছে 3.16 আর্টিকেল নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তির রাশিমালা বের করো, যা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির সর্বশেষ 2016 এবং 2018 সালে এসেছিল। আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রমাণ অংশে চলে যাই, এখানে বলা আছে মনে করি কোনো একটি অক্ষের সাপেক্ষে, অর্থাৎ আমরা একটি কোনো অক্ষ ধরে নিলাম, এই অক্ষের সাপেক্ষে একটি ঘূর্ণনরত কোনো ধীর বস্তুর কণাসমূহের ভর, অর্থাৎ এই যে একটি বস্তু এটা কেন্দ্র করে ঘুরছে, এই বস্তুর ভর আমরা ধরলাম m1 m2,
M1 M2 M3 ডট 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 একদম হচ্ছে Mn পর্যন্ত। উক্ত অক্ষ হতে কণাগুলোর দূরত্ব। এখন আমাদের এই যে অক্ষ রয়েছে এই অক্ষ থেকে এই যে এখানে m যদি আমরা কণা কল্পনা করি সেক্ষেত্রে এই অংশের আমরা কি দূরত্ব করলাম কি r1 r1 r2 r3 ডট ডট ডট। এখন বস্তুটি ওমেগা সমকৌণিক দ্রুতিতে ঘুরলে অর্থাৎ এই যে বস্তুটি ঘুরছে এটাকে কেন্দ্র করে অক্ষের সাপেক্ষে আমরা কি পেলাম, একটি বস্তু কেন্দ্রের সাপেক্ষে ঘুরছে, এই যে অক্ষের সাপেক্ষে যখন ঘুরে এখানে হচ্ছে ভর হচ্ছে m আর এখানে দূরত্ব পাওয়া হচ্ছে r। এখন এটাকে আমরা হচ্ছে m1 m2 এইরকম ধরলাম এবং r1 থেকে শুরু করে r2 r3 4 ডট ডট ধরলাম। এখন এই যে ঘুরছে এটা হচ্ছে সমকৌণিক অর্থাৎ ওমেগা সমকৌণিক দ্রুতিতে ঘুরলে প্রত্যেকটি কণার দ্রুতি হবে ওমেগা অর্থাৎ প্রত্যেকটি যে কণা এই কণার দ্রুতি হয়ে যাবে ওমেগা। এটা আমরা হচ্ছে পেলাম। এই ক্ষেত্রে আমাদের ভি সমান আমরা ধরে নিলাম ওমেগা অর্থাৎ আর। এই যে আমাদের এখানে দূরত্ব আবার হচ্ছে দ্রুতি হচ্ছে ওমেগা, এই দুইটা সমান আমরা ধরে নিলাম হচ্ছে একবারে ভি। এই অংশ আমরা ধরার পর ধরি কণাগুলোর রৈখিক দ্রুতি অর্থাৎ এই যে আমরা একটা দ্রুতি ধরলাম এই রৈখিক দ্রুতি কি হবে v1 v2 v3 ডট ডট এরকম হবে। আমরা ধরে নিলাম রৈখিক কণার দ্রুতির যথাক্রমে v2 v3 ডট ডট। তাহলে আমরা কি পাই আমাদের যদি m1 এর ক্ষেত্রে অর্থাৎ এখানে কিন্তু m1 m2 থেকে শুরু করে mn পর্যন্ত আমরা প্রথম m1 এর জন্য যদি বিবেচনা করি সেই ক্ষেত্রে আমরা পাই m1 বরের কণার গুণর গতিশক্তি। আমরা গতিশক্তি জানি হচ্ছে E দ্বারা প্রকাশ করা হয়, আমরা এখানে E দিয়ে দিলাম। E সমান জানি হাফ এম বি স্কোয়ার, আমরা দিয়ে দিলাম হাফ এম বি। যেহেতু এখানে আমরা m1 এর জন্য চিন্তা করছি আমরা m1 দিয়ে দিলাম, v1 এর জন্য v1। এখন আমরা কি এই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, আমরা যে v পেয়েছি এই v ক্ষেত্রে আমরা কি জানি v সমান আমরা ওমেগা আর ধরে নিয়েছি। এখানে যদি v1 রয়েছে আমরা ওমেগা 1 আর 1 দিব, সেই ক্ষেত্রে আমরা পাই এখানে হাফ এম, আমাদের এম এর জায়গায় এম থাকবে। এখন আর রয়েছে এখানে হবে আর, আমরা দিলাম আর। এখন এইখানে কিন্তু এই দুইটি মানের উপর স্কোয়ার রয়েছে অর্থাৎ আমাদের ভি এর মান যা আসবে তার উপরে স্কোয়ার আসবে, আর স্কোয়ার আর আসবে হচ্ছে এখানে ওমেগা স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আবার হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু আমরা m1 এর মান বের করছি এখানে r1 হয়ে যাবে আর এই ক্ষেত্রে কিন্তু m1 হয়ে যাবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি m2 এর নির্ণয় ক্ষেত্রে চাই m2 ভরের কণার ঘূর্ণন গতিশক্তি, সেই ক্ষেত্রে এখানে e2 হবে গতিশক্তির ক্ষেত্রে একইভাবে হাফ m ইনটু ভি স্কোয়ার 2। এখন এই v2 সমান আমরা কি জানি হাফ, এখানে হবে m2 আর এখানে হবে r2 স্কোয়ার আর এখানে হবে ওমেগা স্কোয়ার। এই মানটা আমরা পেলাম। এখন আমরা কিন্তু হচ্ছে m1 পেয়েছি m2 পেয়েছি অর্থাৎ আমরা যে ধরে নিয়েছিলাম বস্তুর ভর m1 m2 থেকে শুরু করে আমরা দুটি নিলাম। এখন যদি আমরা মোট গতিশক্তি নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন এখানে বস্তুটির মোট ঘূর্ণন গতিশক্তি আমাদের কি হবে। আমরা জানি মোট যেহেতু বলেছে গতিশক্তি আমরা ই দ্বারা প্রকাশ করি। এখন আমরা যোগ করব কাকে 1 এবং 2 কে e1 e2। এখন আমরা শুধুমাত্র এখানে e1 এবং e2 এর মান যদি বসিয়ে দেই এখানে e সমান e1 প্লাস e2 এখানে ডট ডট দিয়েছি কারণ আমরা কিন্তু m1 m2 m3 ডট ডট দিয়েছিলাম, আবার হচ্ছে r1 r2 এরকম ডট ডট দিয়েছিলাম। আমরা e এর ক্ষেত্রে e1 e2 আমরা দুইটি মান বের করেছি শুধু m1 এবং m2 এর ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে m3 m4 এরকম অনেক মান বের করতে পারতাম। এখন আমরা হচ্ছে এই দুটির মান বসিয়ে দিব। e1 এর মান পেয়েছি আমরা হাফ m1 r1 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস e2 এর মান পেয়েছি হাফ m2 r2 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ডট ডট ডট। যেহেতু আমরা হচ্ছে এর পরবর্তী আরো মান রয়েছে আমরা ডট 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 দিয়ে দিলাম। এখন এই অংশ থেকে কিন্তু আমরা খুব সহজে কমন নিতে পারি। যদি আমরা কমন নেই এখানে হাফ আমরা কমন নিলাম, তার পরবর্তীতে এখান থেকে m1 r1 স্কোয়ার প্লাস এখানে আমরা কম নিলে এখানে m2 r2 স্কোয়ার আর এইখানে ওমেগা স্কোয়ার রয়েছে এখানে ওমেগা স্কোয়ার রয়েছে আমরা এখানে ওমেগা স্কোয়ার দিয়ে দিলাম। পরবর্তী লাইনে এখানে হাফ, এই যে আমাদের এই অংশটুকু রয়েছে এটা যদি আমরা হচ্ছে একটি সূত্র অনুসারে লিখি সামেশন অর্থাৎ গড় আকারে, সেই ক্ষেত্রে পাই সামেশন অফ আই, এখানে হবে এম আই আর আই স্কোয়ার অর্থাৎ এটা আমরা সূত্র প্রয়োগ করে লিখলাম আর এখানে হচ্ছে স্কোয়ার। এই যে গড়ের ক্ষেত্রে এখানে ভর এবং হচ্ছে ব্যাসার্ধ যে রয়েছে এই অংশের ক্ষেত্রে আমরা হচ্ছে এই অংশটিকে লিখলাম শুধুমাত্র কারণ আমরা জানি এরকম একটি মান আই সমান সামেশন অফ আই এম আই আর আই স্কোয়ার, এটা হচ্ছে আই এর মান আমরা জানি। এখন এই ক্ষেত্রে আমরা এই মানটা নিয়ে আসলাম কারণ আমরা হচ্ছে এখানে আই বসাবো, এই অংশ সমান আমরা কিন্তু খুব সহজে আই এর মান বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে পাই হাফ আই ওমেগা স্কোয়ার আমরা বসিয়ে দিলাম। এখন এখানে কিন্তু সাইড নোট অবশ্যই দিতে হবে যে এখানে আমরা যে আই ধরেছি এই আয়ের মান কি হবে 1 2, আয়ের মান হবে 1 2 3 ডট ডট ডট। আবার এখন আমরা কি পেয়েছি আই সমান আমরা জানি সামেশন আই এম আই আর আই স্কোয়ার যে পেয়েছি এটা হচ্ছে বসিয়ে পাই, এটা হচ্ছে আপনারা সাইড নোটে দিয়ে দিবেন। আমরা যে মানটি পেয়েছি এটা আমাদের হচ্ছে নির্ণয় গতিশক্তির রাশিমালা, আমরা লিখে দিব ই হাই
নির্ণেয় গতিশক্তির রাশিমালা। আশা করি এই দুটি থিওরি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।